এক গ্রামে থাকতো এক গরিব কৃষক ও তার বউ। কৃষক খুব পরিশ্রমী ছিল। সকাল হতেই প্রতিদিন সে চলে যেত মাঠে কাজ করতে। কৃষক মাঠে কাজ করছে, হঠাৎ কৃষক বলল, এই জীবনই আমার সুখ, পরিশ্রম করলে ফল পাওয়া যায়। উফ, সংসারের এত কাজ আর পারি না। কি লাভ এত পরিশ্রম করে? অন্যেরা তো কিছু না করেই ধনী হয়ে যাচ্ছে, আমাদের কপালে কষ্টই শুধু। কৃষকের বউ সবসময় কৃষকের কাজ নিয়ে অসন্তুষ্ট থাকতো। সে চেয়েছিল কি করে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। কোনো সহজ উপায় থাকলে ভালো হতো, এত কষ্ট আর ভালো লাগছে না। কেউ আছো নাকি ঘরে মা? কে কে আপনি? তোমার ইচ্ছা পূরণ করতে পারি মা, কিন্তু তোমাকে কিছু ত্যাগ করতে হবে। কে আপনি? আর কি ত্যাগ করতে হবে? তুমি যদি তোমার স্বামীর সততা ত্যাগ করো, তাহলে তুমি ধনী হতে পারো। লালসা কৃষকের বউকে অন্ধ করে দেয়। সে বৃদ্ধের কথা মেনে নেয়। পরদিন সকালে এসে যখন মাঠে কৃষক কাজ করছে, তখন তার বউ এসে তাকে বলল, তুমি কেন এত কষ্ট করো? চলো শহরে গিয়ে কিছু ব্যবসা করি, এখানে থেকে কিছুই হবে না। সবই তো বুঝলাম, কিন্তু শহরে ব্যবসা করার আমাদের টাকা কোথায়? সব ব্যবস্থা আমি করে ফেলেছি, এক মহিলার সাহায্যে। তুমি শুধু রাজি হও। আসুন দাদাভাই, দিদিভাই, ভালো ফল আছে, আপেল তরমুজ ভালো ফল আছে দিদিভাই, আসুন আসুন। কৃষক শহরে এসে নতুন ব্যবসা শুরু করলো। সে ধীরে ধীরে বুঝতে পারলো এই টাকা আসছে তার ভুল পথে, তার নিজের সততা হারিয়ে যাচ্ছে। কৃষক ভাবতে লাগলো, আমি কি সত্যিই সুখী? এই সব টাকার জন্য আমি আমার শান্তিটাই হারিয়ে ফেললাম। তারপর তার দোকানে এক বৃদ্ধা এসে তাকে বলল, কি পেলেন আপনি? যেটুকু সততা হারালেন, তার দাম কেবল টাকায় হয় না বাবা। কৃষক বুঝে গেল সত্যিকারের সুখ আসলে পরিশ্রম আর সততায়। তারপর কৃষক তার গ্রামে ফিরে এসে রোজকার মতো জমিতে কাজ করছে। তারপর কৃষক বলল, সত্যিকারের সুখ একমাত্র একেই বলে। তারপর কৃষকের বউ এসে বলল, আমি ভুল করেছিলাম, তোমার পথই ছিল ঠিক, আমাকে ক্ষমা করে দাও।